হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম রেল লাইনের ছায়া। চলুন ভিডিওটি শুরু করি। রাত তখন প্রায় 2টা। গ্রাম থেকে কাজ সেরে ফিরছিল রহিম। বাস মিস হয়ে যাওয়ায় সে বাধ্য হয়ে রেল লাইনের ধারে হাঁটতে লাগলো। চারপাশে অন্ধকার, কুয়াশায় ঢাকা লাইন যেন দিগন্তে মিলিয়ে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে দেখতে পেল একটা ছেলে লাইনের মাঝে বসে আছে, হাতে ব্যাগ, চোখে অদ্ভুত শূন্য দৃষ্টি। রহিম এগিয়ে গিয়ে বলল, এই যে, লাইন থেকে নামো, ট্রেন এলে মরে যাবে তো। ছেলেটা আস্তে মাথা তুলল, ঠান্ডা গলায় বলল, ট্রেন তো আমাকে অনেক আগেই মেরে ফেলেছে। রহিম আটকে উঠল। ছেলেটার মুখে একদিকে কেটে গিয়েছে, চোখ ফাঁকা গর্তের মতো। রহিম পিছনে যেতে চাইল, কিন্তু তখনই চারপাশ থেকে গানের শব্দ আসতে লাগলো। লাইন ধরে আরও কয়েকটা যাত্রী একে একে দেখা দিল। কারো মাথা কেটে গেছে, কারো শরীর দু টুকরো, কারো হাতে ছেঁড়া টিকিট। তারা সবাই একসাথে বলতে লাগলো, আমাদের টিকিট কেটে দেওয়া হয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারেনি। রহিম ভয়ে কাঁপতে লাগলো, দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছিল না। ঠিক তখনই হুইসেলের শব্দ শোনা গেল। কুয়াশার মধ্যে থেকে এক ভয়ঙ্কর কালো ট্রেন ছুটে আসতে লাগলো। কিন্তু আশ্চর্য, ট্রেনে কোনো আলো নেই, কোনো যাত্রী নেই, শুধু হাড় ভাঙা আওয়াজে ছুটে আসছে। ছায়া যাত্রীরা সবাই ট্রেনের দিকে হাঁটতে শুরু করলো। সেই ছেলেটা রহিমের দিকে তাকিয়ে বলল, তুমিও এসো, তোমার জন্য টিকিট কাটা আছে। রহিম প্রাণের জন্য দয়া পড়তে লাগলো। হঠাৎ ঠান্ডা ঝড়ের মতো বাতাস বয়ে গেল। চোখ বন্ধ করে ফেললো সে। আবার যখন চোখ খুলল, ট্রেন নেই, যাত্রী নেই, চারপাশ নিঃশব্দ। কিন্তু মাটির দিকে তাকিয়ে দেখলো রেল লাইনের একটা ভিজে টিকিট পড়ে আছে। তাতে স্পষ্ট লেখা, যাত্রী রহিমউদ্দিন। রহিম চিৎকার দিয়ে দৌড়ে গ্রামে ফিরল। সেই রাতের পর থেকে সে আর কখনো একা রেল লাইনের পথে হাঁটে না। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।